অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে দিনটাও খুব ভালো। তো মা আজকে পুজো দিচ্ছে, বিপত্তারিণী পুজো দিচ্ছে। মা বলছে আজকে দিনটা খুব ভালো বলে, তো ওই জন্য। আর তার মধ্যে অষ্টমী, তো ওই জন্য মা আজকে বিপত্তারিণী পুজো দিচ্ছে। তো সকালবেলায় মা আজকে সকালে অনেক তাড়াতাড়ি মা উঠেছিল, উঠে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমাদের ঘর সব ঝাড় দেওয়া মোছা মা করে তারপরে চলে গেছে মা ঠাকুর দিতে। আর আমি উঠে চলে গেছিলাম স্নানে। কিছু কাপড় জামা ছিল, ওগুলো ধুয়ে দিলাম। স্নান টান সেরেই রান্নাঘরে চলে গেলাম। সকালে জল খাবার রেডি করলাম। দুপুরেরও রান্নার কিছুটা জোগাড় করে নিলাম। আর একটু কিছু বাকি আছে কাটাকাটি, ওগুলো করব। করে তারপর আর অল্প রান্না আছে, ওটাও করবো। তার আগে ভাবলাম আসি, এসে দুটোটাকে উঠাই, কারণ বড়জন উঠে গেছিলো। উঠে এসে তারপরে বেবি রুমে তো ঘুমায়, এসে আবার এই যে ওর কাছে ভাইয়ের কাছে এসে আবার এখানে শুয়েছে। উঠ। তো আমি আসছিলাম ওদেরকে ডাকতে, তো এসে দেখি আমার টোটকা ঘুমের থেকে উঠে গেছে। উঠে ও তাকিয়ে আছে, গুড মর্নিং বাবু, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। বলো শুভ অষ্টমী, বলো শুভ। এদিকে আসো, আমি বলে এদিকে আসো। আচ্ছা আচ্ছা, বলো শুভ অষ্টমী। বসো বসো, এবার বলে দাও শুভ অষ্টমী। তো যাও, গুড মর্নিং করে দাও সবাইকে। আজকে অষ্টমী, শুভ অষ্টমী করে দাও। ও ওটা যে সবাইকে শুভ অষ্টমী বল, বলো শুভ অষ্টমী বলো। সবার পুজো কেমন কাটছে? আমার তো এরকম যে আমি যে পুজো দেখতে যেতে পারছি না, ঘরেই বসে আছি। তো চলো কি করলাম সকালে জল খাওয়ার, আর কি দুপুরে হবে চলো দেখে আসি রান্নাঘর। চলো মুখ টুক ধোবা, চলো ওঠো। জানি না কই কী হচ্ছে, উমা বিছনা উঠেতেছে, ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি। চলে যাচ্ছিলাম রান্নাঘরের দিকে, ও উঠলো। এখন তো আর চাদর টাদরও পাতা নাই, যে চাদরটার একটু টান টান করে মানে টেনে টুনে দিতে হবে। ওই জন্য বললাম উঠছিস যখন, তাহলে এক কাম কর, বালিশগুলোকে একখানে রেখে দে। বাবা লাইট ফ্যান বন্ধ করো, যাও লাইট ফ্যান বন্ধ করে জলের বোতলগুলো নিয়ে আসো। তো ওই জন্য ওকে বললাম যে ও সুন্দর করে ওই যে রেখে দিল। আর এই যে দেখো এখানে হলো সব সবজি। আর এই বটবটিগুলো না ভালো নেই, নষ্ট হয়ে গেছে মনে হয়। হয়তো মানে বাছলে হয়তো এরকম এক দুটা বেরোবে, কিন্তু বেশি বের হবে না। তো যাই হোক, বেগুনও কিছুটা নষ্ট হয়ে গেছে, এই যে দেখো এক দুটার মতন। আর এই যে এখানে কটা রাখলাম। তো এখানে আছে কাঁকরোল, পটল, কোয়াশ, ঝিঙ্গা, লাউ, বেগুন, আলু। একটা মানে ইসের মধ্যে ছুলেছিলাম, একটা বেশি হয়ে গেছিলো রেখে দিলাম। আর দু তিনটার মতন ছুলে সয়াবিনের জন্য নিলাম। তো এই দিয়ে নিরামিষ তরকারি করব। আর এখানে অল্প বকফুল কালকে নিয়ে আসছিলো বাবা, তো এই বকফুল কটাও পরিষ্কার করে রেখে দিলাম, দুপুরে খাওয়ার সময় ভাজা হবে। আর এই দেখো রান্নাঘরে চলে আসলাম, আর কি কি হচ্ছে দেখো। এখানে যে বললাম না কটা আলু সয়াবিন নিয়েছিলাম, এই কটা আলু ডালের মধ্যেই সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করে এই যে থালায় রেখে দিয়ে ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে, মুগ ডাল হয়ে গেছে। আর এখানে আছে অল্প ভাত সেদ্ধ করে রাখলাম আমার ছোটো ছেলের জন্য, ওকেও ভাত খাবে। আর এখানে সয়াবিন এই যে অল্পটুক দেবো নিরামিষ তরকারিতে, আর অল্পটুক বানাবো তরকারি। তো ওই জন্যই এই সেদ্ধ আলু দিয়ে করব। আর এখানে আছে হলো মূলো, ওই যে মূলোর শাক আনা হয়েছিল না, ওই মূলোর শাকের মূলো ছিল। তো কালকে মা মূলোগুলোকে পরিষ্কার করে কেটে রেখেছিল। তো আমি এখন ধুয়ে টুয়ে সুন্দর করে সেদ্ধ বসালাম। প্রচণ্ড বালু, দুবার ধুয়েছি, এখন সেদ্ধ করার পরে দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। আর এখানে আর এখানে অল্প বাদাম আছে, দেখো অল্প করে বাদাম। এটা তো তোমার কাঁচা বাদাম, আমি একটু ফ্রাই প্যানের মধ্যে ভাজা করে রাখলাম, ওটা ওই সাথে দেবো, নিরামিষ তরকারিতে দেবো। এখানে একটু টমেটো আছে, সয়াবিনে দেবো। তো মানে কি বেশ কিছুই আমি জোগাড় করে নিয়েছি, খালি এখন নিরামিষ তরকারিটাই কাটা বাকি আছে। ওটা কাটা হয়ে গেলে বাস রান্নার জোগাড় হয়ে যাবে। আজকে যেহেতু নিরামিষ, বেশি কিছু হবে না, ওই সয়াবিনের তরকারি। বাচ্চারা তো আবার নিরামিষ তরকারি খাবে, কিন্তু ওরকম তারা তো ভালো পায় না। তো ওই জন্য ওদের জন্য একটু করে সয়াবিন, আমরাও খাবো রাত্রে।
আর যদি একটু দিনে খাই, বকফুলের বড়া হবে তো ওই জন্য আর মানে দিনের বেলা সয়াবিন তরকারিটা কমেই আর কি খাওয়া হয়। মঙ্গলবারে বানালে পরে ওই রাত্রের দিকেই খাই, বকফুল ভাজা টাজা হয় তো ওই ভাজা দিয়ে নিরামিষ তরকারি দিয়ে ডাল দিয়ে হয়ে যায় আর কি। যাই হোক, তো এখানে আছে লাউয়ের ঝোল, বাবার জন্য রুটি দিয়ে খাবে। একটু আগে নামিয়েছিলাম তো ওই যে পুরো গরম আছে। আর এখানে আছে আলু ভাজি আমাদের সবার জন্য। আর এখানে এই যে আটা মেখে রাখলাম, বাবা গেছে ফ্রেশ হতে, বাবা আসলে পরে বাবাকে বানিয়ে দেবো। তো দেখলেই তো সবটাই আমার রেডি করাই আছে। আর দুটো তেজপাতা এনে রেখেছিলাম, এটা হলো ইসের জন্য। একটা তেজপাতা আমি এসেতে দিয়েছি, 3টা নিয়ে আসছিলাম, একটা দিয়েছি ডালে আর 2টা রাখলাম নিরামিষ তরকারির জন্য। জলের বোতলগুলো নিয়ে আসছিস? জলের বোতলগুলো নিয়ে আয়, মুখটা ধো তাড়াতাড়ি। পাপা আসো মুখ ধোয়াবো, দেখো কই গিয়ে শুচ্ছে আবার সোপায়। আসো মুখ ধুয়ে নাও, দাদু গেছে, আমি দাদুর জন্য রুটি বানাবো। আসো মুখটা ধোয়া। দেখো মা গো মা, ঘরের ভিতরে কি অবস্থা ভাবো। এই যে দেখো এটা কি ঢুকেছে, মানে হয়ে গেছি গা এটাকে দেখে। প্রথমে তো মানে সকালে জল খাওয়ার হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে দিয়ে আমার বড় ছেলেকে বললাম বাবা আমি জল গরম করে দিই, তুই স্নান করে নিস। ও বললো ঠিক আছে। তার জন্য আমরা ফটাফট করে আমি ওকে জল গরম দিতে গেছিলাম, ছেলেকে বলছি বালতিটা নিয়ে। ও বালতিটা নিয়ে আসতে গিয়ে দেখে কি ঘরের দুয়ারের মধ্যে আমার রুমের সামনে এটা। বলে মা মা এটা কি দেখো। পরে ফটাফট আমি দেখে ভয়ে পুরো আমার মানে কি বলবো অবস্থা খারাপ। দেখো না সাপের বাচ্চা ঘরের ভিতরে, তুমি ভাবতে পারছো কেমনটা ভয়। কালারটা দেখো, আমি এত ভয় পেয়ে গেছিলাম এটাকে দেখে। মানে কি আমার ছেলে বলছে কি মা তুমি কাঁদো না, কিছু হবে না, দাদু বের করে দেবে। তারপরে আমরা তো আর মানে ওনাদেরকে মারি না, কারণ আমাদের খুব খারাপ লাগে। তো বাবা বলছে দাঁড়াও আমি বের করে দিই, ওকে এমনি বাইর করে দাও, মারার দরকার নেই। বলছে না 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 মারামারি বিষয় নেই, ওকে এমনি বের করে দাও। তারপরে এই যে ওকে বের করে দিয়েছে, দেখো কীরকম করছে। আমি বলছি মা তুই যাও গা, যেখান থেকে আসছো ওইখানে চলে যাও। এত ভয় লাগছিলো মানে কি বলবো, মানে বলার মতন উপায় নেই আমার। তারপরে তো তোমাদের দাদাভাই আসলো, ও তো জানে না এরকম কিছু। তারপরে ওকে আমি বললাম যে জানো আমাদের ঘরের ভিতরে একদম আমার রুমের সামনে, মানে আমার ছেলে এভাবে চিল্লায় উঠলো। ও ভাবছিলো প্রথমে কেঁচো কেঁচো ভাবে, মানে ও মানে মানে একটু সরানোর জন্য আর কি সে করতে গেছিলো। তারপর ওর মাথাটা দেখে আমাকে ডাক দিল। আমি বলছি দাঁড়া বাবা হাত দিবি না কি। আমি যখন পুরো মানে সামনে থেকে দিয়েছি মাথাটা দেখে, যখন এতটুক বেবি তার উপরে আবার মাথাটাকে উঠাচ্ছে, তখনই বুঝে গেছি যে এটা কেঁচো না অন্য কিছু। সাথে সাথে আমি মাকে ডাক দিচ্ছি। তারপরে তো ওই কথাটাই আমি তোমার দাদাভাইকে বললাম। ও যেহেতু গেছিলো অঞ্জলি দিতে বাটা নিয়ে, তো বাটা নিয়ে আসছে, অঞ্জলিও দিয়ে আসলো। তো ওই যে প্রসাদ নিয়ে আসছিলো, তো মা সবাইকে প্রসাদটা ভাগ করে দিচ্ছে। আর ওইটাই আমি বলছিলাম, মানে কি ভয়টাই না পেয়ে গেছিলাম আমি। আর এদিকে ঘরেও মা বিপত্তারিণী দিয়েছিল পুজো, তো মা প্রসাদ রেখেছিল আমার জন্য। এটা হলো আমার, আর ওকে দিয়ে দিয়েছিল প্রসাদ, ও খাচ্ছে। আর একটা রুটি করে দিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে প্রায় 12:30টার মতন বেজে গেছিলো ওর। তো ওই জন্য বললো একটাই রুটি দাও, ও দিয়ে আমার হয়ে যাবে। ঠিক আছে তাহলে একটা রুটি দিই, প্রসাদটা খেয়ে নাও। আর আমার প্রসাদটা আমার রাখা আছে। তো আমি নিরামিষ তরকারি কাটা বাকি ছিল, তো মা আমাকে নিরামিষ তরকারিটা কেটে সুন্দর করে দিয়ে দিয়েছিলো, তো আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখন নিরামিষ তরকারিটাই একটু আছে বাকি তো সব রান্না হয়েই গেছে। আর অল্প চাউল বাটা করেছে, অল্পটুক এই বাটিতে রেখেছে যেহেতু বকফুলের বড়া হবে। আর বাকিটা এই মানে ছোট্ট কড়াই, যে মানে কড়াই আর কি বাটি হয়, তো এটার মধ্যে বাকিটা রেখে দিয়েছে। প্রত্যেক বিকালবেলায় বাবা ওরা যেহেতু পিঠা খায়, তো মা ওই জন্য একটু বেশি করে রাখে। তো আমি সবজিটা এখন বসিয়ে রেখে যাব প্রসাদটা খেয়ে নেব। তো চলো প্রসাদ সব আমার খাওয়া হয়ে গেছিলো, রান্নাও হয়ে গেছিলো, কাপড়টা চেঞ্জ করে চলে আসছি। আর আমার মনের ভিতরে না খালি ওটাই মানে ভাসছে যে মানে ওটা দেখে না আমার একদম ভয় লাগছিলো, যে ঘরের ভিতরে মানে এত ভয় লেগে গেছিলো কি বলবো। আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভয় লেগেছিলো। তো যাই হোক এখন চলে আসছি ডাইনিংয়ে, কারণ এখন ভাতটা দেবো। তো আজকে তো নিরামিষ যেহেতু, ওই জন্য মুগ ডাল, নিরামিষ তরকারি, তার সাথে অল্প আলু ভাজি আছিল সকালের, আর নিচে অল্প সয়াবিনের তরকারিও করেছিলাম। তো এই হলো আজকের মানে মেনু। আর এদিকে মা করছিল হলো বকফুলের বড়া, মা বাবাকে দিয়ে গেছে, আমি 2 ছেলেকে দেবো, তো ওই জন্য ডাকছি যে আয় তোরা খেতে আয়। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্যও দেবো। তো মা ওর ভাতটাও পরে আর কি বকফুলের বড়াটা ভাজা মানে করে নিয়ে ওকেও ভাতটা
দিয়ে দিয়েছিল। তো এই দেখো আর অল্পটুক ভাজা বাকি আছে, আর অল্পটুক ভাজা হয়ে গেলে বাস, আর ভাজা নেই। আর মা বকফুলের বড়াটা খুব একটা খায় না, এমনি বকফুলটা তরকারি টরকারিতে দিলে বা ডিমের ঝোলে টোলে দিলে ওটাই খায়, কিন্তু ভাজাটা খায় না, অনেকটা তেল টানে তো বকফুলে, তাই আর কি মা একটু ইসে করে আর কি, অ্যাভয়েড করে আর কি। তো যাই হোক, এদিকে দেখো তোমার দাদাভাইকেও খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত, আর এদিকে আমার বড়জনের আর ছোটোজনের ভাতটা নিয়ে এখন বসে পড়লাম। তো এখন মাখবো, বড়জনকেও বলেছিলাম হাতে খেতে, ও বলছে না মা খাইয়ে দাও। তাহলে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আয়, তোকে খাইয়ে দিয়ে তারপরে ভাইকে খাওয়াবো। তো ওই জন্য ওইটাই বলছিলাম, পরে দিয়ে ওর ওষুধ খাওয়া হয়নি, তাহলে ঠিক আছে তাহলে ছোটোজনকে খাওয়াই তারপরে ওকে খাওয়াবো। স্টেপটা খুলে দে, এটা দাদা খুলে দিবে। পুজো দেখতে যাবে, পুজো পাপার সাথে। এই শার্টটা তোজোকে দিয়ে সোফার থেকে নামালাম, যে বাবা শার্টটা দে ভাইয়ের। তো পুজো দেখতে যাবে, এই যে বড়জন রেডি হচ্ছে আর ছোটজন এখন রেডি হবে না। আমি ঘরে থাকবো, আমাকে কেউ নেবে না পুজোতে, আমি যাব না। তুমি আর বদ্দা আর পাপা পুজো দেখতে যাও গে, আর আমি ট্রেনে করে দ্বিতীয় করে জেগে, তাই না? ঠিক, গলাটা একটু ইসে কর, ঠিক কর, এটা না কলারটা, দুটো বোতাম লাগাই দে, নাকি লাগাবি না? এরকমই, এরকমই স্টাইল। আচ্ছা চলো আসো, তোমারে পড়ায় দিই। দেখো, দেখো হিরো রেডি হচ্ছে, হিরো আমার বড় হিরো রেডি হয়ে গেছে, এখন ছোট হিরো রেডি হওয়া। বাপরে বাপ, সুপারম্যান, শোনো করো সুপারম্যান, শুনে দাঁড়াও। হিরো এরম প্যান্টের কাপড় কাগজগুলো দেখো পকেটে ঢুকে দিস, আরে এগুলো কি করবি তুই? না এগুলো ফেলতে হবে, এগুলো এগুলো ফেলা দাও, যাও আসো, চুল আসতে আমাকে দেখি, হিরোকে দেখো একটু, এরম ঘুরো ঘুরো, সবাই দেখবে, ঘুরো, সুন্দর করে দাঁড়াও। হ্যাঁ এই যে হিরো, আসো চুল আসতে আসো। আরেক হিরোর জুতা পরতেছে, দেখো নতুন জুতা। রেডি আমার ছয় পাপা রেডি, আসো তুমিও রেডি হও পাপা, এই যে পাপা রেডি হও। তো রেডি হয়ে গেল, আর এই দেখো বেরোচ্ছে এখন পাপা আর পাপার দুই ছেলে। তো ছোটোজন যেহেতু আগে বসবে ওই জন্য ওকে আগে নিয়ে নিয়েছে, আর ছোটোজনকে প্রথমে যে জুতোটা পরিয়েছিলাম ওই জুতোটা না একটু ওর ছোটো হয়ে গেছে, তো না মানে সামনের দিকে একটু মানে লাগে, তো বলছে মা এটা পরবো না। তো ওই যে আরেকটা জুতো কিনেছিলাম, ওটা হলো তোমার পামশু টাইপ জুতা, তো পরে ওই জুতাটা পরিয়ে দিয়েছিলাম, তো বলছে কি না মা এটা ঠিক আছে এখন, যে এখন ঠিক হবে তো, হ্যাঁ ঠিক হবে। তো ওই জন্য ওই জুতাটা পরিয়ে দিলাম, আর এখন এই দেখো বেরিয়ে গেল। আমি মানে ওকে দেখে বলছি মানে দাঁড়া আমি একটু আগে আসি, ক্যামেরাটা করবো। মা বলে কি না ওরা চলে যাবে তুমি যেতে যেতে, তারপর দেখি না আমি গেটটা খুলে গিয়ে দেখি যে না মাত্র ওরা বসছে আর কি, মানে আমার বড় ছেলে বসছিল পিছন দিকে। তো মা বলছে পাইছো ওদেরকে? আমি কি হ্যাঁ মা পাইছি আমি। বলে তাহলে ঠিক আছে, আর এখন চলে যাই ভিতরে, আমরা থাকি ঘরে, ওরা একটু ঘুরো টুরো করে আসুক। গরমে নাজেহাল করে দিচ্ছে, যা গরম দিচ্ছে বাপরে বাপ, টিকা যেতেছে না। আরেকটারে বলতেছি যা ঘুমাইতে যা, ঘুমাইতে যা, তখন থেকে বলতেছি এখানে দাঁড়ায় আছে। ওরা পুজো দেখে আসছে তখন প্রায় 9:30 মতন বাজে। তো ওরা পুজোর থেকে আসার পরে দিয়ে আমি আর ভিডিও করিনি, কারণ আমার মোবাইলে তখন চার্জও ছিল না, মোবাইল ছিল চার্জে, তো ওই জন্য আর তখন ভিডিও করিনি। ভাবলাম থাক খাওয়া দাওয়াটা সেরেই নিই। এসে আসার পরে যে জামা কাপড় চেঞ্জ করলো, একটু সময় বসলো, তারপরে আবার যে কালকে ওষুধ নিয়ে আসছে ওষুধগুলো খেলো বড়জন, আমি ছোটোজনকে আসতে তাড়াতাড়ি খাওয়াই দিয়েছিলাম। তারপরে দিয়ে ও ওষুধ খাইলো, তারপরে সবাই একসাথে খেতে বসলাম, মানে সবাই একসাথে মানে কি আমি তোমার দাদা ভাই মা আমরা তিনজন একসাথে খেতে বসলাম। বাবা আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো। তো এখন এই যে চলে আসছি বিছনায়, বিছনাটাও করে নিলাম, আর এখন আমি আর চুটকা শুবো, আর এখানে চুটকা আর ওর বাবা খেলতেছে। তো
তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। উফ, তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।